রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। এই ইহসানপূর্ণ আচরণটা কোনো মা বাবাই কিন্তু সন্তানকে ইহসান করার আশায় লালন পালন করে না। কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহর পাওনার কথা আলোচনা করেছেন মহান মৌলাই কারীম, পাশাপাশি মা বাবার পাওনার কথা বলেছেন। মা বাবার পাওনা আদায় করো, আল্লাহর পাওনা আদায়ের পরে মা বাপের পাওনা আদায় করো। মা বাবার পাওনা আদায়ের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহর সাথে প্রায় জায়গার মধ্যে উল্লেখ করার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যেইভাবে বান্দাকে নিঃস্বার্থ দান করেন, নিঃস্বার্থ দয়া করেন বান্দার উপর, আল্লাহ যে আমরা খাওয়ান পালেন আল্লাহর স্বার্থে না নিঃস্বার্থ? আল্লাহ যদি স্বার্থে লালন পালন করতেন কোন কাফিরকে এক ফোঁটা পানি দিতেন না। নিঃস্বার্থ দেন। আল্লাহ যেইভাবে দুনিয়াবাসীকে নিঃস্বার্থ খাওয়ান পালেন, মা বাবাও তার সন্তানকে নিঃস্বার্থ লালন পালন করে। যদি স্বার্থে লালন পালন করত, আতুর লুলা ল্যাংরা কানা এই জাতের মানুষ কেউ লালন পালন করত না। সন্তানকে নিঃস্বার্থ লালন পালন করে মা বাবা কোনদিন ইহসানের আশায়, কামাই খাওয়ার আশায় পালে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও যুবকদের উপরে ফরজ করে দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার উপরে ইহসানপূর্ণ আচরণ করো। প্রশ্ন জাগে, কখন ইহসান মা বাবার উপরে করব, কখন? মহান আল্লাহ উল্লেখ করে দিলেন কুরআনুল কারীমের ভিতরে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়। তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তুমি যদি তাদের উভয়কে অথবা যে কোনো একজনকে তোমার জীবদ্দশায় পাও, তাদের বার্ধক্য হালত যদি তোমার জীবদ্দশায় পাও, তাদের খেদমত করো, তাদের হক আদায় করো, ইহসানপূর্ণ আচরণ করো, দয়ার আচরণ, তাদের প্রতি তোমার দয়ার আচরণ করো। কেমনে? তারা তোমার উপরে করছে যেমনে। অর্থাৎ সর্বোপরি তোমার খেয়াল রাখতে হবে মা বাবার অন্তর কেমনে খুশি থাকে। সন্তানের জন্য মা বাবা হলো জগতের সবচেয়ে বড় বুজুর্গ পীর। মা বাবার চাইতে বড় কোনো পীর সন্তানের জন্য কেউ নাই। মা বাবার জন্য সবচাইতে প্রিয় সন্তান, আর সন্তানের জন্য সবচাইতে বড় পীর বুজুর্গ হইল মা বাপ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করেন, সন্তান বড় হয়ে অটোমেটিক মা বাবার পাওনা আদায় করে। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করেন না, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে না। অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলো শুনবেন। সন্তানের পাওনা শুরু হয় তার জন্মের আগের থেকে। সন্তানের এক নাম্বার পাওনা, যদিও আমরা সন্তানের এই দাবিটা শুনতে পাই না, সন্তানের এক নাম্বার দাবি হলো, ও আব্বা আম্মা, আমারে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দাও, অবৈধভাবে আমাকে জন্ম দিও না। বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিও না। খুব ভালো করে মনে রাখবেন, আপনাদের অন্তরে জাগতে পারে, আমরা সন্তানাদি জন্ম হয় দেখি সব তো বৈধ পন্থাই হয়। এক দুইটা যদি সামনে হাজির না করি তাহলে বুঝে আসবে না যে গন্ডগোল যে সমাজে চলে, এটা বুঝে আসবে না।
শুরু হয়ে গেছে রোগ। ইন্ডিয়াতে চলছে, কোন দিন জানি বাংলাদেশে সাপ্লাই হয় ঠিক নেই। আশ্চর্য নিজের অন্তরে আশ্চর্য লাগে, এমন কাজও কি মানুষ যাতে করতে পারে পেট বাড়া চলে। আরো জোরে কর। হাজার হাজার কোটি টাকার মালিক, কোন সন্তানাদি নাই, দ্বিতীয় বিয়ে করার অনুমতিও প্রথম বউয়ে দেয় না। এখন কি করণীয়? আমাদের এই জগতের যেই তাল চলতেছে, যে যত বেশি বেহায়া তার সম্মান বেশি। বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা দিতে গিয়ে দেখবেন যার যত কাপড় কম তার নাম্বার তত বেশি। এইরকম সেলিব্রিটি বিয়ে করে ফেলেছে, 2 বছর মেয়াদ, শুধু সন্তান একটা দিবে, দিয়ে তার সাথে আর বৈবাহিক সম্পর্ক না, শুধু সন্তান জন্ম দেওয়া। হাজার হাজার কোটি টাকার মালিক 2 কোটি 5 কোটি 100 কোটি টাকা দিয়ে দিলেও তো তার কোনো লস নাই। আর যেই ব্যক্তি এই প্রস্তাবে রাজি হয়েছে, যেই মহিলা, তার তো সম্মান বলতে আগের থেকেই নেই। প্রস্তাবে রাজি হয়ে গেল, সন্তান একজন জন্ম দিয়া এইখানে রেখে সে তার পথে চলে গেল, টাকা নিয়ে জীবন সেটেল। সন্তানের জন্ম দিয়া গেল, এটা কি বৈধ না অবৈধ? এটা তো ইন্ডিয়ার। এখন আমাদের বাংলাদেশের ঘরে ঘরের সমাজের হালত দেখি, অনেক পরিবার এমন আছে, অনেক পরিবার এমন আছে খবরেই নেই, মানুষ জানেই না এদের যে সম্পর্ক নাই। আমাদের বাংলাদেশের উপর মহল থেকে আসি, ওইটা তো বাড়া শুনলাম। আর আমাদের দেশে অনেক সম্পর্ক এখন এমন চলতেছে, হাই সোসাইটি পরিবার আধুনিকতায় ছোঁয়ায় এদের অন্ধত্ব বেড়ে গেছে, আধুনিকতার ছোঁয়ায় ওরা অন্ধ। বাচ্চা হয় আগে, বিয়ে হয় পরে। আরো জোরে কর। আমরা দেশের ঘটনা, পত্র পত্রিকা যারা পড়েন তো শোনার কথা। সেলিব্রিটি যাদেরকে জেলে নিয়ে হাত করা পড়ায় না, অথচ এই দেশের মাটিতে কোরআন হাদিসের দ্বারক বাহক আলেমদেরকে কোমরে দড়ি বেঁধে কোর্টে হাজির করে। আফসোস লাগে। সেলিব্রিটি বিয়ে হয় পরে, বাচ্চা হয় আগেই। বাচ্চা কি বৈধ না অবৈধ? যার সন্তান বৈবাহিক সম্পর্ক নাই, বৈধতা নাই, সন্তানের 1 নাম্বার দাবি, আব্বা মা আমাকে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধভাবে জন্ম দিও না। সমাজের যেই অবস্থাটা, অনেক পরিবার এমন আছে, সমাজের মানুষ জানে স্বামী স্ত্রী, কিন্তু ভিতরে গন্ডগোল। কেমন গন্ডগোল? 2 জনের ভিতরে তালাক সংগঠিত হয়েছে, অনেকেই জানে না। দামা চাপা দিয়ে স্বামী স্ত্রী সংসার করতেছে, এদের সম্পর্ক কি রইল না শেষ? এই অবস্থায় সন্তান যদি জন্ম দেয়, এই সন্তানটা কি বৈধ না অবৈধ? এমন সন্তানই যখন বড় হয়, এমন সন্তানরাই, অবৈধ সন্তানরাই ভবিষ্যতে কি করে, এদের খাসলত কি হয় জানেননি? খাসলত হয়, এদের খাসলত হইল মুসলমানের ঘরে জন্ম নিল ঠিক, কিন্তু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে। জন্ম নিবে মুসলমানের ঘরে, অবস্থান নিবে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আলেম ওলামাদের সমালোচক, ইসলামের সমালোচনা করবে, আলেমদের সমালোচনা করবে, সুযোগ পাইলে ইসলামের ক্ষতি করবে। তার দুনিয়ার লোভ লালসার কারণে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে তার দ্বিধাবোধ হবে না। বুঝবেন তার জন্মগত সমস্যা। এটা কিসের দলিলে আপনি বললেন? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমামে আযম বলেছেন,
যে কোনো মানুষ যদি আলেম উলামাদের সমালোচনা করে বুঝবা তার জন্মগত সমস্যা আছে। উনি বসা এক জায়গায়, কয়েকটা বাচ্চা খেলাধুলা করে, এখন এনে বল, সেই সময় তো আর বলের যুগ আছে না, জাম্বুরা দেও তো খেলছে, আমরা এমন সময় গেছে, জোরে গেছে না গেছে না, বাচ্চারা খেলে, তো তাদের যেই খেলার বস্তুটা খেলনাটা এটা ইমামে আজমের সামনে চলে গেছে। তো অন্যান্য বাচ্চারা ইতস্ত করতেছে হুজুরের সামনের থেকে আনবো কিভাবে। তো এদের মধ্যে একটা ছিল এরকম একটু ঘাওড়া টাইপের, ইমামে আজম হয়েছে তো কিতো হয়েছে, ইমামে আজম হয়েছে তো কিতো হয়েছে, গিরগিরাকে নিয়ে আসছে। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির নজরে পড়ে গেছে। উনি বললেন খাদেমকে যে খবর নেও তো, খবর নেও, আমার তো সন্দেহ হচ্ছে তার জন্মে সমস্যা, তার জন্মে সমস্যা। খাদেমও খোঁজ নেওয়া শুরু করলেন হুজুরের কথা আর বাস্তবতা কতটুকু। খোঁজ নিয়ে দেখা গেল তার বাবার অনুপস্থিতিতে কাজের লোকের সাথে তার মার অবৈধ সম্পর্ক। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি কতটুকু বিচক্ষণ ছিলেন, ওনাকে এক লোক জিজ্ঞাসা করছেন, হুজুর পায়খানা মিষ্টি না তিতা? ইহুদিরা মাঝে মাঝে জিগাইতো, শিয়ারা মাঝে মাঝে আইসা জিগাইতো খুসানির জন্য, পায়খানা মিষ্টি না তিতা? হুজুর বললেন, আমার একদিন সময় দেও, একদিন পরে বলে, এটা তোর খাইবার জিনিস না। পরের দিন আসছে, আবার জিজ্ঞাসা করছেন পায়খানা মিষ্টি না তিতা? তো হুজুর বললেন, যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ মিষ্টি থাকে, যেই শুকায়া যায় তিতা হয়ে যায়। কেমনে বুঝলেন? যে আমি খেয়াল করে দেখেছি যতক্ষণ কাঁচা থাকে মাছি বসে, আর মাছি সুস্বাদু মিষ্টান্ন ছাড়া বসে না, যেই শুকায়া যায় মাছি বসে। সেই বিচক্ষণ লোকের জবানি কথা, যারা ইসলাম, কোরআন, আলেম উলামা, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, যত বড় বংশী জন্ম নিয়োগ জানবা জন্মগত সমস্যা। এক নম্বর পাওনা সন্তানের দাবি, ও আব্বা মামাকে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধভাবে জন্ম দিও না। তালাক দিয়াও পাড়া ঘরের মধ্যে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে অনেক সংসার এমন আছে তালাক দেওয়ার পরেও লইয়া খায়, আছে না নাই? আমার মন চাইছিল এখানে কয়েকটা কথা বলতাম, তো আমার বিষয় নিয়ে আমি আগ্রহ থাকতাম না, করে সামনে তো যাইতে। সমাজের ভিতরে যে দুর্গতি, মানুষ গুনাহটাকে এটা যে গুনার কাজ গুনাই মনে করে। তালাক দেওয়ার সময় মহিলারাও বোঝে না, পুরুষেও বোঝে না। আল্লাহর রাসূল বলেন, ইসলামে দুইটা বিষয় এমন আছে যে হালালটি আল্লাহর কাছে নিকৃষ্ট, অপছন্দ। ইসলামে দুইটা বিষয় এমন, ইসলামে হালাল কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। একটা হলো ভিক্ষা করা, আর একটা হলো তালাক দেওয়া। আল্লাহর রাসূল বলেন, যে তালাক দিল, যারে দিল, আসমানের নিচে এর চেয়ে নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে? যে দিল তার দোষ বুঝলাম, আল্লাহর রাসূল যারে দিল তার কথা কেন বললেন? সেও দোষী। যত তালাক সংগঠিত হয় বেশিরভাগই নারীর কারণে হয়। ঠিক আরো আসতে এখন হুন্নেল বাড়িতে আপনারা কি ডরাইতেছেন যে হুজুর এটি তো বাড়িতে গেলে পরে উঠমু কেমনে কি আমরা?
হাওড়েতে কাজ কাম করে আসলে পুরুষের মেজাজ এমনি তো চড়া থাকে। সকালে জিগাইছে আলবাই তো যাইব, ওটা পানি ভাত আছে রে, নাই, না খাইয়াই গেছে। 3-4 ঘন্টা হাল বায়া যখন বাড়িতে আসতেছে, ফেটের কিতা তো মন চাইতেছে তো আউরই খাইলে তো মাটি কামড়াইয়া গাটা পর্যন্ত আইছে। এখানেও আয়া যে একটা যে আলের গরু বহন আসেন, এটা ছুটে গেছি। এখন মেজা যখন আরো কেমন হয়েছে, এটারে দৌড়ায় কতক্ষণ ফেটের বুক লয়ে ধরছে, ধরে বাঁধছে। গাটা তাই জিগাইছে বাত হইছে, বাত চায়া চায়া উঠতেছে। উঠানো শুনে বিবি জবাব দে, ঘন্টা খানিক দেরি হইব। বিবির বুঝা উচিত, না খায়া গেছিল, কাজ কাম করে আসছে, সময় মতো বাত ছায়া পাইছে না, মেজাজ গরম হইতেই পারে। খুব চড়া মেজাজে ইংলিশে কতক্ষণ গাইলেছে, এটি তো আর আমরা কোন সম্ভব না। এই সময় নারীর উচিত চুপ থাকো। পুরুষ জাতি ঘোড়ার মতো, এটা যার যার মেয়ে ছোট বোন এদেরকে শিখাইয়া দিবেন, তারা সংসার করবে সুখে। পুরুষ জাতির সাথে বাঁচতে নেই। আমরা নিজেরা পুরুষ, আমরা বুঝি না এটা। পুরুষ জাতি ঘোড়ার মতো, ঘোড়া যখন রেগে যায়, মালিক জোর করে যদি তার উপর সোয়ার হইতে যায়, হতে তো পারবেই না, বরং ঘোড়া তাকে নিচে ফেলে একটা পাড়া দিব। আর ওই ঘোড়ার রাগের সময় মালিক হাতায়া ফিতায়া তারে ঠান্ডা করে যখন স্বাভাবিক করব, তখন তার উপর সোয়ার হইয়া ইচ্ছা মতো দৌড়াইতে পারব। পুরুষের যখন রাগ উঠে, এই সময় মহিলার উচিত কিছু না বলা। সে যখন ঠান্ডা হয়, তখন সোয়ার হইয়া ইচ্ছা মতো খাও, আর লড়তে উঠতো না। ঠিক না বেঠি? কিন্তু নারীরা যখন বুঝে না, যেই বেড়া গালি গালা শুরু করছে, জিও রান্নাঘর থেকে, আমি কি ঘুমায় রুচি করো, দুজনে বাজাবাজি হইছে। শেষ পর্যন্ত পুরুষ যখন কথা কইয়া লাগালাগি করে পারেই না, বেটির সাথে পারবো কেমনে, তো বানাইল মুখ। শেষ পর্যন্ত তার যে লাস্ট হাতিয়ার, তোরে কিন্তু কইলাই মো হেটিয়া দেখি, এই যে শূন্য নি থামে, বেটার তো জিতনেও লাগবো, পুরুষ মানুষ তো। এমনি মহিলায় উত্তর দে, তুই যদি ও মুহের ঘরে রস আছে না নাই, আর একটু জোরে কর। যেই শ্বশুরের নাম লইয়া কয়, ওটা বাপের নাম লইয়াছে, একদমে 14 টাকা দিলাম। এই যে একদমে 1, 2, 3, 14 পর্যন্ত তুই 3টে নিস, বাকিটি অন্যরা দাঁড়ায় যা। যখন গুসা তামে দেখবেন একটাই কান্দে এক ঘরের বারেন্দার ফিলার, আর হিডিয়া রুচি লইয়া ঘুরে গাটা দেয়া বাঁচতাম না, এই হুরুকটা লইয়া কই যেতাম। বলার উদ্দেশ্যটা হলো, কিছু বন্ধু বান্ধব আইসা তাদেরকে শান্ত করে, অসুবিধা নাই, হুজুর আছে না দেশ, বুঝা যায় হুজুরে হইছে খালি ইতাবা করতো। শাসনা বাজারের নাজিম হুজুরের কাছে যদি যায়, গিয়া যদি কয় বলে আমি সাফ করে আলছি জায়গা ভাইবো, এখানে লইয়া যায় আরো বাটপাট দুধের সাথে, যে হুজুর আমরা আইসি এক আসামি লইয়া রাগের মাথায়, দেখুন কওয়ার রাগের মাথায় 2 কথা খুঁয়ে লাইছে, 3টে না, আমি মুখ ধরে লাইছি, হ্যাঁ নাকি মুখ ধরে লাইছে, অথচ হ্যাঁ আসেনি জামালগঞ্জ, কইতেই পারে না। তুমি যে সাক্ষী দিলা সারা জিন্দিগি ভর, এদের যে দাম্পত্য জীবন তোমরা মনে করবা বৈধ, কিন্তু আসলে তো বৈধ। যতবার দেখা সাক্ষাৎ জিনার জিন্দিগির একটা গুনার অংশ তুমিও পাইবা। হুজুরে গিয়ে শোনাইছেন 2 কথা, হুজুর তওবা তাসদির করে জিন্দিগিতে আর কিছু করো না, একটা গিরো রইছে, এখনো যাও সংসার করো। তো তারা তো সার্টিফিকেট
নাজম সাহেব হুজুরের তো আছি বাউ করে লিয়ে এসি বাড়ি ঘরের মানুষে হয় 2 জন 4 জন 5 জন একসাথে বইয়া হুজুররাও এখন আছে না নাই হুজুররাও টেহা কয়টা ভাইয়া উঠানো সকলের সামনে কইল কেমনে দিল হুজুরে হুজুরের দোষ না মাঝখানের বাটপারের দোষ মাসালা যেমনে হুজুরের সামনে পেশ করা হয় এমনিই তো উনি পেশ করবেন উত্তর এই যে দামা চাপা দিয়ে সংসার পাতানো হয় আর যদি সঠিক কথাটা গিয়ে হুজুরকে বলে যে তিনটাই বলছেন হুজুর তো দিবেন না অবশেষে কয় বড় হুজুর না হইলে কি তুই হুজুরকে আর দেশ নাই এমন এক হুজুরকে বাইর করছে কুজ্জা তাব্বাত ইয়াদা বেলাহাবে ও তাব্বে মায়া আগে না এমনি পরে এমন এক হুজুরকে বাইর করছে রাত্রের 12টার সময় নিয়ে পড়ায় দেখছে সেইটাই ভাষ্য হয়েছে তারও আর এই চিন্তা নাই যে জিন্দিগিতে তার অবস্থাটা কি হবে এই জাতের সংসার আছে না নাই সমাজ সাবধান এদেরকে বয়কট করে চলার চেষ্টা করবেন এদের সাথে উঠা বসা লেনদেন করবেন না জেনাকুর হামেশাই তো জেনার মধ্যে থাকতেছে যেই মানুষটার হাত ধরে তোমার মরণ হবে মরার সময় যে তোমার মাথার পাশে বসা এই মহিলাটার সাথে তোমার সম্পর্কটা কেমন তোমার তো জানা আছে বান্দা বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করিয়া এরপরে সংসারটা করবা সন্তান জন্ম দিবা সবগুলো তো অবৈধ হবে সন্তানের 1 নাম্বার পাওনা বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিও অবৈধভাবে জন্ম দিও না 2 নাম্বার পাওনা আল্লাহর পয়গম্বর বলেন 2 জনে মিলে সন্তান জন্ম দিও তৃতীয় জন যেন শামিল না হয় এক সাহাবী প্রশ্ন করে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো 2 জনই তাকি তৃতীয় জন তো দেখি না রাসূল বলেন হুয়া শাইতান শয়তান শামিল হয় এই জন্য আল্লাহর রাসূল দোয়া শিখায়া দিবেন আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা বিছানায় 2 জন একসাথে মিলন হওয়ার আগেই এই দোয়া পড়িয়া নিবা শয়তান থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে তুমি বাবা হিসেবে যেমন আশা সন্তান তোমার বাধ্য হোক মার আশা মার বাধ্য হোক শয়তান শামিল হয়ে গেলে সেও দখলদারিত্ব করে তার বাধ্য হইতো কথা বুঝে আসতেছে 2 জনে মিলে সন্তান জন্ম দিবা দোয়া যদি নাও জানেন অন্তত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো পারবেন এতটুকুন হলেও শয়তান থেকে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে মনে থাকবনি জির আওয়াজে বোঝা যায় উস্তাদ তো না মনে থাকবনি ইনশাআল্লাহ সন্তান যখন মার গর্ভে চলে আসে তখন মার কিছু করণীয় আছে মার ও মা বোন তুমি তোমার সন্তানকে গর্ভে ধারণ করে তোমার চাল চলন যেমন হবে সন্তানের উপরে আসরও তেমন হবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে বলেছেন গর্ভধারিণী মহিলা যেন সন্তান গর্ভে নিয়ে বেশি বেশি আল্লাহর কালাম তিলাওয়াত করে কোরআন তিলাওয়াত করে কিন্তু আমরার মহিলারা উল্টাটা করে ডাক্তার বলেছেন বেড রেস্টে থাকার জন্য 3 মাস বেশি নড়াচড়া করা যাবে না এই বেড রেস্টের সময়টা কাটাই তো কেমনে স্বামী স্ত্রী 2 জন মিললে 24 ইঞ্চি টেলিভিশন আনে মুসলমান ইমানদার ভাইরা আমার মার আসর সন্তানের উপরে পড়বেই সমাজের একটা বাস্তব চিত্র লক্ষ্য করে দেখেন প্রথম সন্তানটা যতটুকু লাজুক হয় পরের গুলো খুব কম হয় কারণ প্রথম একজন মহিলা যতটুকু আউটের ভিতরে তাকে যতটুকু সাবধানতা অবলম্বন করে দিন যত যায় তত সহজ সরল হইয়া যায় সাদা সিধা জীবন যাপন হইয়া যায় তার এরিয়াও বাড়িয়া যায় চাল চলন খোলামেলা হয়ে যায় একজন নারী
সারা জিন্দেগি ভর যদি নিজেকে নতুন বউয়ের মতো রাখতে পারে, তার সন্তান প্রত্যেকটাই বড়টার মতো এরকম আদবওয়ালা লজ্জাশীল হবে। নারী যদি সন্তান গর্ভে ধারণ করে পর্দা পালন করে, সন্তানটা লাজুক হবে, বেশরম হবে না, লাজুক হবে, তার একটা আসর পড়বে। যেই সন্তান মার গর্ভে থাকাকালীন সময়ে তার মা বেপর্দায় চলে, ওই সন্তানটা নির্লজ্জ হয়, বেহায়া হয়। মার করণীয় সন্তান গর্ভে ধারণ করে নিয়মতান্ত্রিক ভাবে চলা। সন্তান যেদিন জন্মগ্রহণ করবে খুব মনোযোগ মুখস্থ করে ফেলবেন এই কথাগুলো। এক নাম্বার কি কথা বলছিলাম? বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দেওয়া, অবৈধভাবে যেন না দেয়। দুই নাম্বার কথা, দুইজনে মিলে যেন জন্ম দেয়। তৃতীয় জন শয়তান যেন শামিল হতে না পারে, দোয়া পড়িয়ে নেওয়া। মার গর্ভে যখন সন্তান আসবে, মার চালচলন যেন নিয়মতান্ত্রিক চালচলন হয়। সন্তান যেদিন জন্মগ্রহণ করবে, যেখানেই জন্ম নিক না কেন, বাড়িতে, হাসপাতালে, আত্মীয় বাড়িতে, যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, ছেলে হোক আর মেয়ে হোক, প্রাথমিক ময়লাটা সাফ করে কুলে উঠায় নিয়ে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। সন্তানের পাওনা তার গার্জেনের কাছে, যেই গার্জেন আদায় করে না, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে না। যেই মা বাবা সন্তানের পাওনা আদায় করে, সন্তান বড় হইয়া অটোমেটিক মা বাবার পাওনা আদায় করে। সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত জুরে জুরে দিতে হবে এমন না, সন্তানকে শোনায়া দেওয়া। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার একটা ছোট কিতাব কসদুস সাবিল নামক একটা কিতাবের মধ্যে উনি লিখেছেন, এই আজানটার কোনো নামাজ নাই, জানাজার নামাজের কোনো আজান নাই। এই আজানটা দিয়ে প্রত্যেকটা বান্দা বান্দিকে বোঝানো হয়, আজান ইকামত হয়ে গেছে, শুধু জামাত রেডি। আজান ইকামত হয়ে গেছে, তোমার জামাত রেডি। হিসাব নিকাশ করে দুনিয়াতে জীবন যাপন করবা, আল্লাহকে বড় মেনে রসুলের তরিকা মতে, আল্লাহকে বড় মেনে রসুলের তরিকা মতো জীবন যাপন করবা। দুই নম্বর লাভ, এই আজান যখন বাচ্চার কানে আসে, এই আজানের আওয়াজের কারণে শয়তান তার দ্বারে কাছে এসে আক্রমণ করতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, রে সাহাবীরা, শিশু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কেন চিৎকার দিয়ে কান্দে তোমরা জানোনি? আল্লাহ এবং আল্লাহর রাসূলই তো ভালো জানেন। আল্লাহর রাসূল উত্তর দিলেন, শয়তানের আক্রমণ হওয়ার কারণে চিৎকার শুরু করে দেয়। তোমরা আজান দিয়ে দাও, শয়তান আক্রমণ করে তারে আর তার দলে নিতে পারবে না। এক নাম্বার, জন্মের পরেই পাওনাটা, ডান কানে আজান, বাম কানে ইকামত। ছেলে হোক আর মেয়ে হোক, যেখানেই হোক না কেন, এই আজানটা যেন ভুল না হয়। আমাদের সমাজে একটা ভুল প্রথা চালু, সেটা হলো শুধু ছেলে হইলে দেয়, মেয়ে হইলে দেয় না। ঠিক না বে? ঠিক। আমি হিফজ কানাত পড়ি, তো সাতের গরুই ছেলে হইছে বেটার, বেটা দৌড়ে বাড়ির সামনে গিয়ে বড়ুই গাছও জাকি দে। তখন আমি ছোট, এরপরে প্রশ্ন যাচ্ছে আমার, এই বেটা এই কাম করলো কেন? আমি জিজ্ঞাসি, চাচা আপনি যে বড়ুই গাছও জাকি দিলেন? কয়, আমি তো এটার নিয়ম নীতি জানি না, মুরব্বীরা কইয়া দিছে আর আমি বই কাম করছি। কোন মুরব্বী? সাতের গরু আব্দুল জব্বার নামে একজন দাদা, উনার কথা বলছে। আমি তাইনে জিজ্ঞাসি, তাইন উত্তর দিছে, আমরা মুরব্বীর কাছ থেকে আমরা ওই কথাই শুনছি। মুরব্বী, এই দলিল হলো মুরব্বীর দলিল। আবার উত্তর দিছেন যে ছেলের বাপে জাকিতে জয়টা বড়ই ফেলবো, আরো ওই ভূতের বাপ হইব।
12-13 বছর বয়স তো আমার, একদম তো যে না বুঝি এরকম না। আমি কইলাম দাদা 100 বড় যদি ভরে বেড়ার যেমন তেমন বেড়ির কি হালত হইব, এটা বুঝি কথা? মুরব্বী কথা তো তুই ঠিকই কইছিস রে ভাই, মুরব্বীরা চালায় আইছে এই জন্য চলে। আর আজান ছেলে হইলেও যে দেয় হতো কারইয়া রাস্তার মুড়ো, 3 রাস্তার মুড়ো। মাইসে শুনে কি কিরে এটা কোন অক্তের আজান, জোরও না সরও না, অমুকের ভূত হইছে। ফুত হইলে খুশি ঠেলায় আজান কুনানো কারইয়া দিত, উষ্টা হয় না। আজান 5 ওয়াক্তের যে মুয়াজ্জিনের আজান, এই আজান কি শুধু পুরুষদের জন্য না নারীদেরকেও নামাজের আহ্বান করা হয়? আজান শুধু পুরুষদের না নারীদেরও। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক তার ডান কানে আজান বাম কানে ইকামত শোনায়া দেওয়া। এই আজানের শব্দগুলো বলার জন্য শুধু হুজুর আনতে হবে এমন না, অনেকেই এই হক আদায় করে না, শুধু আলেম মেসাব পায় না যেন। এই কথাগুলো তার কানে কানে শোনায় দেওয়াই হলো মূল কাজ। 7 দিন যখন বয়স হয়ে যায়, মা বাবার কাছে আরেকটা পাওনা সন্তানের। 7 দিন বয়সের সময় তার মাথাটা মুন্ডানো, ছেলে হোক আর মেয়ে হোক তার মাথাটা মুন্ডায়া চুলগুলো ওজন দিয়া ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। এই সদকার মাধ্যমে ফায়দা হলো এই বাচ্চা এবং পরিবার, তাদের দিকে কোনো মুসিবত যদি দেয়ে আসতে থাকে, এই সদকা তাদের সামনে বিরাট আকারের দেয়াল হয়ে দাঁড়াইব। মা বাবার কাছে সন্তানের পাওনাগুলো 7 দিন বয়সের সময় ছেলে হোক আর মেয়ে হোক, 7 দিনের সময় চুল মুন্ডায় চুলগুলো শুকায়া ওজন দিবেন। আবার ভিজা দিলে তো 250 গ্রাম হইব। শুকায়া ওজন দিবেন স্বর্ণ অথবা রূপা, যার যার তৌফিক অনুযায়ী। এই সুন্নত আদায় করতে গেলে হয়তো রূপা যদি দেন 150 থেকে 200 টাকা হতে পারে সর্বোচ্চ। যার সামর্থ্য আছে স্বর্ণ দিয়া দিবেন, এই সদকায় অনেক লাভ। 7 দিনের সময় আরেকটা কাজ, একটা বললাম মাথা মুন্ডানো, দ্বিতীয়টা হলো এমন একটা নাম রেখে দিবেন যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। নাম রাখছে পাপ্পু। কি ভু? এই পাপ্পু ইংরেজি একটা শব্দ। আমি একজন ইংলিশম্যান রেজি গাইছি যে পাপ্পু অর্থ কিতা। হুজুর কিতা হতাই যে মানুষের নাম যে রাখে কয়টা আপনি টেন কখন যেত, আপনি মাইক দিয়ে কইবেন তো মানুষের রাখে যে জায়গাতে, আমি মাইক দিয়ে কইলে কি সমস্যা? পাপ্পু অর্থ কি এটা না জানলে তো আমরা বুঝতাম না। কুত্তার বাচ্চা কি সর্বনাশ করছে, কুকুর সানা। মায়েও ডাকে পাপ্পু, বাপেও ডাকে পাপ্পু, আত্মীয় স্বজন সবাই পাপ্পু পাপ্পু ডাকতে ডাকতে। এর অর্থ কি? কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা অন্য যা। যারে যেই নামে ডাকা হয় সেই নামের আসর তার উপরে পড়িয়া যায়। আল্লাহর পয়গম্বর হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, একজন মহিলা রাসূলের দরবারে আয়েশা বলেন, ওগো নবীজি, আমি শারীরিক মানসিক উভয়ভাবে অসুস্থ থাকি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। আল্লাহর রাসূল বলেন, তোমার নাম কি গো মা? হুজুর, আমার নাম মারিজা। আল্লাহর রাসূল বলেন, তোমার নামের অর্থই তো রোগী। মানুষ তোমারে রুগী রুগী ডাকতে ডাকতে প্রভাব পড়ে গেছে, তোমার নাম পাল্টায় আমি রেখে দিলাম সালিমা। 3 মাস পর এই মহিলা রাসূলের দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি শারীরিক মানসিক উভয়ভাবে সুস্থ হয়ে গেছি। নামের আসর পরে মানুষের উপর। মেয়ে হইছে, নাম তো হইছে বেবি। বেবি অর্থ তো ছোট, বুঝলাম, বাচ্চা ছোট তো হইছে বেবি। নাম রাখবেন সুন্দর, বেবি ডাকতে থাকেন, এটা আপনার ব্যাপার। তবে উচিত হলো এমন নামে ডাকা যেই নামের আসর সুন্দর, এমন একটা অর্থবোধক সুন্দর নাম। মা বাবার কাছে সন্তানের এটা পাওনা। ওই দিন যদি আপনি বট গাছও রাখেন প্রতিবাদ করতে পারতো না। নাম তো হইছে মেন্টাল। আমি ঘুমাইছি, ঘুমাইছি বাংলা, বাংলা সাইডে দিয়ে রাস্তায় বেডি ডাকতেছে উত্তরে, মেন্টাল রে মেন্টাল। আর এইটাও নাম আছে মানুষের। সুন্দর করে নামটা রাখবেন, যেমন দায়িত্ব। মা বাবা কথাটা মনে রাখবেন, সুন্দর নাম রাখা যেমন দায়িত্ব, সারা জীবন সুন্দর করে এই নামটা ডাকাও দায়িত্ব। বাবার নাম রাখছে আব্দুর রশিদ, কত সুন্দর নাম, কিন্তু আব্দুর রশিদ হুরা কোনো দিনও ডাকছে না, রাশিদ ডাকে। বেশি গুছা উঠলে রাশিদ দিয়া, এরপরেও যদি না হলে ও রাশিয়া ফুতাইনেরও শুনতে শুনতে অভ্যাস হয়েছে বাপের মুখের গপ। সন্তানের নাম সুন্দরভাবে রাখা যেমন জরুরি, সারা জীবন সুন্দর করে ডাকাও তেমন জরুরি। সন্তানকে কোনোদিন তুই তুকার শব্দ উচ্চারণ করবেন না। সন্তানকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য শব্দ দিয়ে আহ্বান করবেন না। সন্তানকে তুমি বলে ডাকবেন। মা বাবা যদি তুমি বলে সম্বোধন করে সারা জীবন, এই সন্তান সহজে বেয়াদব হবে না। হাকিম লোকমান ওনার ছেলেকে বলেছিলেন ইয়া বুনাই। কেন নাম ছিল নাকি ছেলের? হে আমার কলিজার টুকরা সন্তান, সন্তানকে নসিহত করার আগে তার মন তো তৈরি করতে হবে, নইলে গ্রহণ করব কেমনে? সন্তানকে যদি তুমি বলে সম্বোধন করেন আদব বলা হবে। কোনো কারণে যদি আপনি তুই বলেন তাকে, এই তুই বলাটা বেতের শাসনের চেয়েও কঠিন মনে হবে। তুই বলাটা বেতের শাসনের চেয়েও কঠিন লাগবে তার কাছে। সন্তানের নাম দেওয়া 7 দিনের সময়, ছেলে হোক আর মেয়ে হোক, এমন একটা নাম দিবেন যেই নামটা শুনলেই সহজেই বোঝা যায় মুসলমানের সন্তান। 7 দিনের সময় আরো একটা কাজ, আকিকা করা। ছেলের 2 নাম, মেয়ের 1 নাম। যখন যারা করবেন স্থানীয় আলেমদের সাথে পরামর্শ করে নেবেন, কুরবানির মতোই। যদি 7 দিনের সময় পারেন না, যে কোনো বেজুর দিনে করাটা উত্তম। যেই দিন জন্মগ্রহণ করছে বাচ্চাটা, এই বারটা তো মনে আছে, এর আগের বার যেই দিন জন্ম নেয়, এর আগের বার যেই বারে জন্ম নিল, এর আগের বারটা তার জন্য সারা জীবনে বেজুর থাকবে। যেই বারে সন্তান জন্ম নেয়, বৃহস্পতিবারে সন্তান জন্ম নিল, তার জন্য 7 দিন পূর্ণ হয় বুধবারে। সারা জিন্দিগি ভর এই বুধবারেই তার জন্য বেজুর। যখনই আকিকা করবেন বুধবার দেখে করাটাই উত্তম। ছেলের জন্য 2 নাম, মেয়ের জন্য 1 নাম। অনেকেই মনে করে আকিকার মাংস, আকিকার গোশতটা মা বাবায় খেতে পারে না, এটা ভুল। বাচ্চা তো ছোট নইলে বাচ্চায়ও খাইতো, ধনী গরিব সবাই খাইব, মা বাবায় খাইব। এটা একটা সিন্নির মতো। সিন্নি শুধু মাজারও হয়নি, বরকতি খানা, আকিকার গোশত কুরবানির মতো। বাচ্চা আস্তে আস্তে বড় হবে, বাচ্চার পাওনায় কিন্তু চলতেছে মা বাবার কাছে সন্তানের পাওনা। এগুলো সমাজে আজকে এগুলোর দিকে খেয়ালই নাই। মুসলমানের সন্তান জন্মগ্রহণ করে
কোন ধর্মের বাচ্চাটা, এটার কোনো আয়োজনই নাই, বরং পশ্চিমা কিছু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি আমাদেরকে গিলে কাটছে। সন্তান যখন আস্তে আস্তে কথা বলা শিখবে, সর্বপ্রথম কোন কথাটা বাচ্চার মুখে উঠায় দিবেন খেয়াল রাখবেন। মা বাবার দায়িত্ব এটা। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যার জীবনের প্রথম কথাটা আল্লাহ, যার জীবনের শেষ কথাটা আল্লাহ, মাঝখানের সকল মৌখিক কথাবার্তার যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবে। শেষ জীবনের কথাটা আল্লাহর নামে হওয়া তার আমলের উপর নির্ভর করে, দুনিয়ার চাল চলনের উপর নির্ভর করে আল্লাহর নাম নিয়ে মরতে পারবো কিনা। কিন্তু প্রথম জীবনের কথাটা তো তার আমলের উপরে নির্ভর করে না, গার্জেনের উপরে নির্ভর করে। সারা জিন্দিগি ভর ভালো হয়ে মিথ্যা কথা জীবনে বলল না, সুগলকুরি করল না, শেষ জীবনে আল্লাহর নাম নিয়ে যদি সে মরেও, প্রথম জীবনে মা বাবা যদি দায়িত্বটা পালন না করে, বিশাল বড় এক ফজিলত থেকে তো বঞ্চিত হয়ে গেল। মা বাবার চেষ্টা যেন থাকে আল্লাহর নাম বাচ্চাকে উচ্চারণ করানো। আমরা তো কুলে নিয়েই বাপে কয় আব্বা কো, মায় কয় আম্মা কো, দাদায় দাদা দেখায়, নানি নানি দেখায়, যার সুবিধা মতো হেরেও দেখায়। সকলের উচিত বাচ্চাকে আল্লাহর নাম উচ্চারণ করানো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আস্তে আস্তে বাচ্চাটা বড় হতে থাকবে, তারে মুসলমানি কালচার শিক্ষা দেওয়া, মুসলিম কালচার, সালাম আদব কায়দা, সালাম কালাম, সালাম শিক্ষা দেওয়া। মুসলমান পশ্চিমা কালচার শিক্ষা দেয়, বাপ চাচারে, চাচা মামারে ডাকায়, তোমার আঙ্কেল জায়গা টাটা দেও। টাটার অর্থ হয়েছে না, এটা আটটা যেমনি নাড়া দেয় এটা দেখছি। টাটা এর দ্বারা বুঝায় যে যাইতেছ আর এমনি না, এটা অর্থ এটা আমি টের হয়েছি, আর কিছু বুঝছি। মুসলমানি কালচার শিক্ষা না দিয়া বিজাতীয় কালচার শিক্ষা দেয় বাচ্চাদেরকে। তোমার বাচ্চায় তোমার এই তো বৃদ্ধাশ্রমে পাঠাইতো। সন্তানকে যখন শিক্ষা দিবেন, সর্বপ্রথম শিক্ষা কি দিবেন খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশে প্রাথমিক শিক্ষা দুই ধরনের, নুরানি বিভাগ, কিন্ডারগার্টেন। মোটামুটি ভাবে সচল ফ্যামিলি যারা, এরা প্রাইমারি শুধু ভর্তি রাখে, কিন্ডারগার্টেনে পড়ায়। এই দুই জাতীয় পড়ার সিলেবাসের মধ্যে খেয়াল করে দেখবেন, অতে অজগর, আতে আপেল। জিন্দিগির প্রথম শব্দটা, জীবনের প্রথম শিক্ষাটাই যখন হয় অতে অজগর। অজগর একটা হিংস্র সাপ, হিংস্র প্রাণীর নাম। হিংস্র মনোভাবের বীজ লুকায়া দিল। আতে আপেল, লোভনীয় একটা বস্তু আপেল। হিংস্র মনোভাব, লোভ লালসা, অন্তরে সর্বপ্রথম শিক্ষা জীবন শুরু। মুসলমানের সন্তান না বুঝে শুধু দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। আর নুরানি বিভাগে যে প্রথম শিক্ষাটা দেওয়া হয়, ভর্তি রাখেন প্রাইমারিতে, বাধা নিষেধ নাই। কিন্তু নুরানি শিক্ষা না দিয়া যদি আপনি সরাসরি ওইখানকার শিক্ষা দেন, তাহলে ফলাফল ভালো পাবেন না, সন্তানের হক আদায় হবে না। সন্তানের হকটা আদায় হবে, আপনি ভর্তি রাখেন প্রাইমারিতে, সমস্যা নাই, পড়াইবেন নুরানিতে, যেখানে শিক্ষা দেওয়া হয় পড়ো ওতে ওযু। আতে আপেল না পড়ে আতে পড়ো আল্লাহ। ওতে যদি ওযু হয়, ওযুর দ্বারায় পবিত্রতা হাসিল হয়। পবিত্রতা অর্জন করার পরের কাজ আল্লাহর হুকুম মানা, বীজ রোপণ করে দেওয়া হলো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুসলমানদের সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া ফরজ।
কেন জানেননি? হাফেজ হওয়া ফরজে কিফায়া, আলেম হওয়া ফরজে কিফায়া, কিন্তু কোরআন তিলাওয়াত শিক্ষা করা ফরজে আইন। এটা কি কিফায়া না আইন? স্বাভাবিক না বাধ্য? করলে করব, বিষয়টাকে এরকম গা ঘেঁষা হইলে হবে না, অবশ্যই অবশ্যই পড়তে হবে। কুরআনুল কারীম তিলাওয়াত শিক্ষা করা ফরজে আইন করার কারণটা কি? কারণটা কি? আল্লাহ এই কোরআন শিক্ষাকে ফরজে আইন করে দিলেন কেন? ইসলাম ধর্মে কোরআন তিলাওয়াত শিক্ষা করা ফরজে আইন হওয়ার বহুবিধ কারণ। এর মধ্যে একটা কারণ, কোরআন গ্রহণ করা, কোরআন শিক্ষা ছাড়া একজন মানুষ গণ্য হতে পারে না। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, আর-রহমান আল্লামাল কুরআন। আর-রহমান আমি অতীব দয়ালু। আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান মানুষ বানাইলাম। আর রহমান, রহমান কে? মানির রহমান কে? রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কে কোরআন শিক্ষা দিয়েছেন? খলাকাল ইনসান, যিনি ইনসান বানাইছেন। যুক্তি কি কয়? যুক্তি তো বলে এই কথা, মানুষ বানাইছেন, মানুষ বানায় আইনে কোরআন শিক্ষা দিত। আগে কোরআনের কথা আল্লাহ বললেন, কারণটা কি? আল্লাহ এই জন্য বললেন খলাকাল ইনসান, মানুষ বানাইছি, কথাটা পরে বলছেন। কারণ যে কোরআন গ্রহণ করে না, কোরআন শিক্ষা অর্জন করে না, সে মানুষের কাতারে গণ্য হয় না। কিসের কাতারে হয়? আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, দেখতে মানুষের মতো, দেখা গেলে ওরা পশুর মতো। কুরআনের ছোঁয়া ছাড়া মানুষ হতে পারে না। মুসলমান আপনার সন্তানের জন্য পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেলেন, দেশি বিদেশি ডিগ্রি হাসিল করাইলেন, মগর কোরআন শিক্ষা দিলেন না। বাবা হইয়া সন্তানের সর্বনাশ করে দিলেন, ইহকাল পরকাল উভয় কালটাই নষ্ট করে দিলেন পিতা হইয়া। আপনি যদি দায়িত্ববান গার্জেন হতে চান, সত্যিকারের পিতা হতে চান, আগে তারে তালিম দেন কোরআন শিক্ষা। কারণটা কি জানেননি? সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো রিপোর্ট করে দেখেছি আমরা। জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা এখানে যারা অবস্থান নিয়েছেন, আছেননি কেউ হাফেজ আলেমের মা বাপ? না, কেউ হাত তুলে নাই। বৃদ্ধাশ্রমে হাফেজ আলেমের কোনো মা বাপ সেখানে যায় না। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করতে করতে এই কথাও প্রশ্ন করা হয়েছে, এমন কি কেউ আসেননি গো বাড়ি সারিয়া যে আজকে বৃদ্ধাশ্রমে আপনারা থাকেন, সন্তানরা এখানে পাঠায়া দিল, আপনাদের দেখভাল করে না? কেউ কি এমন আছেন যে ছোটবেলায় বাচ্চাটারে সর্বপ্রথম আল্লাহর কালাম সহিভাবে শিক্ষা দিয়েছিলেন? এমন কি কেউ আসেননি? কেউ হাত উঠায় নাই। তখন বৃদ্ধাশ্রমে আশ্রয় হয় তাদের, যাদের চিন্তা চেতনা চাল চলন পশ্চিমাদের। মুসলমানি কালচার মানুষকে মানুষ বানায়, আর এই কালচার থেকে দূরে আসলেই মানুষ পশুতে রূপান্তরিত হইয়া যায়। সন্তানকে কোরআন শিক্ষা দেন। ডাক্তার বানাইতে কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাইতে কোনো বাধা নাই। যে কোনো লাইনে মুসলমান কর্ম করবে, কাজ করবে, কোরআনের ছোঁয়াটা প্রথম টাচ যখন কোরআন তিলাওয়াত হয়ে যাবে, কোরআন শিক্ষা হয়ে যাবে, আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে। আমরা মানুষ, আমাদের জীবন দুইটা, একটা হলো ইহকালীন জীবন, আরেকটা হলো পরকালীন জীবন। এই দুই জীবনের কামাই সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনি 25 বছর পড়াশোনা করায়া সন্তানকে শুধু ইহকালীন কামাই শিখাইলেন, পরকালীন কামানোর কোনো হাতিয়ার, কোনো শিক্ষাই তারে দিলেন না। বাবা হয়ে সন্তানের সর্বনাশ করে দিলেন।
মাত্র 3টা বছর শুরুতেই নুরানি পড়ায়া দেন। আপনার জানাজার নামাজ কেমনে পড়া লাগবে এই শিক্ষা নুরানিতেই হয়ে যায়। আপনার লাশটা কেমনে দেওয়া লাগবে, কেমনে কাফন পরানো লাগবে এই শিক্ষাটা নুরানিতেই আদায় হয়ে যায়। আপনার সন্তান যদি ডাক্তারও হয়, নুরানি শিক্ষা থাকলে মসজিদে গেলে সে নিজেকে অসহায় ভাববে না। আপনার সন্তান যদি লন্ডন আমেরিকা যে কোনো জায়গায় যাক না কেন, কোরআন শিক্ষা যদি তার ভিতরে থাকে রে ভাই, কাফের নাস্তিকরা তার হাতের পুতুল বানায়া নাচাতে পারবে না। কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে এমন এক পরশ পাথরের মতো দৌলত, যেই দৌলতে কম দামা বস্তুকে দামি বানায়া দেয়, মাটির মানুষকে সোনার মানুষ বানায়া দেয়। 100 টাকা গজের কাপড়টা কোরআনের গায়ে লাগার কারণে তার ইজ্জত কত বাড়ে। 10 লাখ টাকা দিয়েও যদি কোনো মহিলা শাড়ি কিনেন, ব্যবহার করলে পায়ে লাগে, কোনোদিন চুমাও দিবে না, মুখেও লাগাবে না, সালাম করবে না। আর 100 টাকা গজের কাপড়ের একটা টুকরা দিয়ে যখন গিলাফ বানানো হয়, কুরআনুল কারীমের গিলাফ, কোরআনের গায়ের জামা, এটা হাত থেকে পড়ে গেলেও মুখে চুমা দেয়। এক টুকরা কাঠ দিয়ে রেহাল বানানো হয়, কোরআনের চেয়ার, কোরআনের আসন। এই রেহালের ইজ্জত কত বাড়ে। সোফার উপরে যদি মুসলমানের সন্তান লাখ টাকার সোফার উপরে পেশাব পায়খানা করলেও করেও দুঃখ নাই, তো মুসলমান নিজে তো করবেই না, কোন সন্তানেও যদি রিহালে পা লাগায়া দেয়, সাথে সাথে সালাম করা, বুকে লাগানো, ইজ্জত দেওয়া শুরু করে। কেন? কোরআনের গায়ে লাগার কারণে। তোমার সন্তানকে কম দামা বানায়ও না, নাতিকে কম দামা বানায়ও না। ছেলে হোক মেয়ে হোক, আগে সহি শুদ্ধ কোরআনের তালিম শিখবে, এরপরে জীবন যাপন শুরু হবে, আর নইলে মানুষ হবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, সন্তানের পাওনা এইভাবে আদায় করে করে যখন বালেগ হওয়া পর্যন্ত আপনি উঠাইতে পারবেন, কোরআন শিক্ষা, পরিপূর্ণ তালিম শিক্ষা, আদব কায়দা দিয়া মুসলমানি শিখায়া দিলেন, এই সন্তান বড় হইয়া মা বাবার অবাধ্য হওয়ার কথা না, অবাধ্য হবে না। আমরা যারা তাদের হক আদায় করি না, ওই সমস্ত সন্তানরাই মা বাবার অবাধ্য হয়ে যায়। আরেকটা দিক, যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন, ওই দিকের একটু আলোচনা করি। সন্তানের কাছে মা বাবার কি ভাবনা আছে? এতক্ষণ তো আলোচনা করলাম সন্তানের ভাবনা, এখন মা বাবার ভাবনার উপরে 2-4-5 মিনিট বলে ফেলি। আজান আর 5 মিনিট আছে, আমরা 11টায় দিলে তো আর এটা মানন যেত না, অন্য দিকে তো নমাজ হইতে। মা বাবা সন্তানের কাছে কি পায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এক আয়াত আমি তিলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। এই ইহসানপূর্ণ আচরণটা কোন মা বাবাই কিন্তু সন্তানকে ইহসান করার আশায় লালন পালন করে না। কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহর পাওনার কথা আলোচনা করেছেন মহান মৌলাই কারীম, পাশাপাশি মা বাবার পাওনার কথা বলেছেন। মা বাবার পাওনা আদায় করো, আল্লাহর পাওনা আদায়ের পরে মা বাপের পাওনা আদায় করো। মা বাবার পাওনা আদায়ের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহর সাথে প্রায় জায়গার মধ্যে উল্লেখ করার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যেইভাবে বান্দাকে নিঃস্বার্থ দান করেন, নিঃস্বার্থ দয়া করেন বান্দার উপর, আল্লাহ যে আমরা খাওয়ান পালেন আল্লাহর স্বার্থে না নিঃস্বার্থ? আল্লাহ যদি স্বার্থে লালন পালন করতেন, কোন কাফিরকে এক ফোঁটা পানি দিতেন না। নিঃস্বার্থ দেন। আল্লাহ যেইভাবে দুনিয়াবাসীকে নিঃস্বার্থ খাওয়ান পালেন,
মা বাবাও তার সন্তানকে নিঃস্বার্থ লালন পালন করে। যদি স্বার্থে লালন পালন করত, আতুর লুলা ল্যাংরা কানা এই জাতের মানুষ কেউ লালন পালন করত না। সন্তানকে নিঃস্বার্থ লালন পালন করে মা বাবা কোনদিন ইহসানের আশায়, কামাই খাওয়ার আশায় পালে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও যুবকদের উপরে ফরজ করে দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার উপরে ইহসানপূর্ণ আচরণ করো। প্রশ্ন জাগে, কখন ইহসান মা বাবার উপরে করব, কখন? মহান আল্লাহ উল্লেখ করে দিলেন কুরআনুল কারীমের ভিতরে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়। তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তুমি যদি তাদের উভয়কে অথবা যে কোনো একজনকে তোমার জীবদ্দশায় পাও, তাদের বার্ধক্য হালত যদি তোমার জীবদ্দশায় পাও, তাদের খেদমত করো, তাদের হক আদায় করো, ইহসানপূর্ণ আচরণ করো, দয়ার আচরণ, তাদের প্রতি তোমার দয়ার আচরণ করো। কেমনে? তারা তোমার উপরে করছে যেমনে। অর্থাৎ সর্বোপরি তোমার খেয়াল রাখতে হবে মা বাবার অন্তর কেমনে খুশি থাকে। সন্তানের জন্য মা বাবা হলো জগতের সবচেয়ে বড় বুজুর্গ পীর। মা বাবার চাইতে বড় কোনো পীর সন্তানের জন্য কেউ নাই। মা বাবার জন্য সবচাইতে প্রিয় সন্তান, আর সন্তানের জন্য সবচাইতে বড় পীর বুজুর্গ হইল মা বাপ। আমরা তো মনে করি দোয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়া তালাশ করি, তোমার দোয়ার সিন্ধুক তো এটা গড়ে, গড়ের সিন্ধুকে তালা লাগায়া তামাম দুনিয়া ঘুরলে কোনো লাভ নাই। ব্যবসায় উন্নতি নাই, এলোমেলো, তোমার আসল জায়গা ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। দুনিয়াদারিতে প্রবলেম, সমস্যা, তোমার আসল জায়গা ঠিক করো। মা বাপ যদি খুশি হন, আল্লাহ খুশি হইয়া যান। মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি তো আল্লাহ অসন্তুষ্টি। তো এই জায়গাটার মধ্যে গ্যাপটা কোন জায়গায়? অনেক সন্তান মা বাবার বাধ্য তাকে বিয়ের আগ পর্যন্ত যেই পরিমাণ বাধ্য, বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায়। হয়তো আমার এই কথাগুলো মাইকের আওয়াজ যেহেতু অনেক মহিলা মা বোনরা শুনলে অনেকের কাছে খারাপ লাগবে, আর কারোর কাছে ভালো লাগবে। যারা মার পর্যায়ে অর্থাৎ শাশুড়ির পর্যায়ে আছেন, শ্বশুরের পর্যায়ে আছেন, তাদের কাছে ভালো লাগবে, আর বৌমার হালতে যারা আছেন তাদের কাছে খারাপ লাগবে। তবে এটাও আমি বলে যাই, আজ থেকে 20-25 বছর পরে যখন ওনারা আবার শাশুড়ির পর্যায়ে যাবে, তখন তারা আমারে খুঁজবো, হে হুজুর বেটা কি আছে বাচ্চা হন, যখন ঠিক না বেঠি। আজকে তুমি বৌমা, আগামী দিন তুমি শাশুড়ি। তুমি যেমন করবা এমন পাইবা। অনেক সময় অনেক জাতের মহিলার তোর সবাই যে ভালো এমন না, সবাই যে মন্দ তাও না। আল্লাহর রসুল বলেন, নারীদের মধ্যে কিছু নারী ফিতনাবাজ, কিছু নারী নেককার। আমরা থাকি না বাড়ি ঘরে, বৌমার হালতে, বৌমার দায়িত্বেই থাকে আমাদের মা বাবা। তারা কি ধরনের আচার আচরণ করে না করে, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, চিঠি আইছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। চিঠি মক্কা নগরী থেকে আসছে, উনার কলিজার টুকরা সন্তান ইসমাইলের চিঠি।
লিখা আছে, আব্বাজান বিবাহ করেছি, সংসার শুরু করেছি, আপনি আসেন দেখা যান আর দোয়া করিয়া দিয়া যান। উনিও তো আল্লাহর একজন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, বাবার দোয়ার দরকার বোঝা গেল। উনি এত বড় যোগ্য সন্তান হওয়ার পরেও বাবার কাছে দোয়া চান। খুব মনোযোগ দিয়ে শুনবেন, বড় বড় হুজুর আনলেন বরকতের জন্য। বুঝলাম যদি আপনার বাবা জিন্দা থাকেন, ব্যবসা শুরু করবেন, এই গদির প্রথম এই চেয়ারটার মধ্যে আপনার আব্বারা নিয়ে দৌড়ে বসান। আদব কায়দা আচার আচরণে মা বাবার মন খুশি হইয়া যায়। মা বাবার সামনে যত পারেন আদব দেখান, কলিজার ভিতর থেকে দোয়া আসবে। মা বাপ এটাই চায় আমার সন্তান আদবওয়ালা হোক। সন্তান যখন মা বাবার সামনে কোনো ধমক মানে মা বাবার কলিজায় আঘাত লাগে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, সাবধান, ধমক দিবা না, মা বাবারে ধমক দিয়া কথা বলবা না, আর এমন আচরণ করবা না যেই আচরণে তারা এটা মনে করেন যে ইস আহ শব্দ মা বাবার মুখ দিয়ে বলিও না। মা বাবার মুখ দিয়ে আহ উচ্চারণ করায়ও না, সাবধান। কারণ মা বাবার আহ শব্দটা বের হলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। খুব সাবধান। দুইটা ব্যাখ্যা, মা বাবারেও আহ শব্দ বলায়ও না, আর তুমিও মা বাবারে খেদমত করতে করতে কোনোদিন বিরক্তির সুরে এই কথা বলিও না যে আহ আর কত করতাম। মা বাবা কলিজায় কষ্ট পাইব, কারণ তুমিও তাদের কুলের মধ্যে অনেকবার পেশাব পায়খানা করছো। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পায়া পেরেশান হয়ে গেছেন, কতক্ষণে মক্কায় যাবেন। কারণ এই ফুত পরীক্ষিত ফুত। এই ফুত কি ফুত? পরীক্ষিত ফুত। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল সন্তান। কেমন সহনশীল? পরীক্ষা হয়ে গেছে তখনই ছুরি চালানোর সময়। ইতিহাস তো জানেনই আপনার। ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গেলেন, বৌমা দেখবেন, দোয়া করবেন। কত দূর? 1600 মাইল দূর। সিরিয়া থেকে মক্কায় আসছেন 1600 মাইল, 1 মাসের পথ। তখন তো আর মোবাইলের কোনো যোগাযোগ না। বাড়ির সামনে এসে ডাক দিয়েছেন, ইসমাঈল বাড়ি। ইসমাঈল আলাইহিস সালাম এদিন বাড়িতে নেই। তো বাড়ির ভিতর থেকে যে আওয়াজটা আসছে, আওয়াজে কি বোঝা যায় না বেটির ভাওয়ার কিতা? আওয়াজে বোঝা যায় না। নেককার মহিলাদের আওয়াজ ছোট হয়, আর ফিতনাবাজ নারীদের আওয়াজ বড় হয়। গলা মোটা কইতেছি না, আওয়াজটাই উঁচা হইব, জোরে কইব, 3 বারই হেন থেকে শোনা যাবে। ইসমাঈল বাড়িত নাই। কিরে বাবা, কই গেছে গো মা? জানি না কোন দেশে গেছে, কোন সময় আইব জানি না। বুঝে গেছে না? জেনে রাখবেন, যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন। বর্তমান সময়ে তো নবুয়তের দরজা বন্ধ, নবীগণের দরজা শেষ নবী আইসা গেছেন। এখন হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম, যিনি আলেম হন, সমাজের জ্ঞানী হন, যিনি কোরআন হাদিসের আলেম, বিজ্ঞ আলেম, সমাজের সবচেয়ে জ্ঞানী লোক। ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝার বাকি নাই, বুঝ হইসা গেছে। ও মা, তোমরা কেমন আছো এই কথাটা আমার একটু বলো, যে আমরার হালত খুব একটা ভালো না। আরো বুঝ হয়ে গেছে। উনি বলে গেলেন, ইসমাঈল যখন বাড়িতে আসবে তুমি একটা খবর কইও মা।
ইসমাইল বাড়িতে আসলে কইয়া দিও সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন, বসেন নাই, চলে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, চৌকাঠ যেন বদলায় ফেলে, দরজার সাথে ফিটিং হয় নাই। এই খবরটা শুধু কইও। উনি চলে গেছেন। পরের দিন ইসমাইল আলাইহিস সালাম আসছেন, গেইটে আইসা দাঁড়াইতেই নাকে গ্রান পাইছেন, আব্বাজান আইসা গেছেন। কারণ আমরার নাক আর তারার নাক বেশ কম আছে না নাই? আমার আব্বা আইসা গেছেন, বুঝে ফেলেছি। গিয়া দেখি আব্বাজান রইলেন নাকি চলে গেছেন। উঠানে গিয়ে গ্রান লাগে না, বুঝে ফেলেছেন আমার আব্বা ঘরে ঢুকেন নেই। যেই মাত্র ঘরে ঢুকলেন, বিবি বলা শুরু করে দিয়েছেন সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন। বিবি রে, সিরিয়ার আমার বাবা ছাড়া কোনো দরদি নাই। আমার আব্বা জানি আসছিলেন যে উনি তো ঘরের ভিতরে আসলেন না, চলে গেছেন সেখান থেকেই। তবে যাওয়ার সময় বলে গেছেন ঘরের দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, পরিবর্তন করার জন্য বলছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন বিবি রে, তোরে নিয়ে আর সংসার করা আমার সম্ভব না। কেন? আপনি না আমারে মহব্বত করেন অনেক, আমি না আপনার প্রিয়? তুমি আমার প্রিয় ঠিক, আমার বাবাও আমার প্রিয়। তোমার প্রিয় আর বাবার প্রিয়টার মধ্যে বেশ কম আছে। যুবক, কথাটা মনে রাখবেন আপনারা। বাবাও প্রিয়, বিবিও প্রিয়, তবে বিবি বদলাইলে বিবি পাওয়া যায়, বাবা বদলানোর সুরত না। আমরা গলে যাই। যদি কোনো বিবি হুমকি দেয় তোমার মা বাপ লইয়া থাকবা না আমার লইয়া থাকবা, এই হুমকি ৮০ ভাগ যুবক ফুটে গেছে। কিতা হরতাম, বাচ্চা কাচ্চা হয়ে গেছি, অমুক তমুক হয়ে গেছি। ১-২ জন যদি শক্ত ভূমিকা নেয়, তুই তোর ভদ্দর। বিবি যদি কয় আমি থাকতাম না তোমার বাড়ি যেতেছি, হ্যাঁ ওর বাড়িতে গেবো, তো হ্যাঁ আগে হই। এই সময় বলার উচিত, যখন কয় আমি তোমার বাড়িতে থাকতাম না, ব্যাগ স্যাগ বাউস একটা হুরুম তুরুম দেখায়, এই সময় তুমি খাও যে আচ্ছা ব্যাগটা রেডি করো, আমি একটা অটো সিএনজি আনতাছি। তেই দেখবেন বোঝানি বন্ধ হয়ে যাবো। আর জীবনে এই কথা বলতো না। সময় মতো যদি চিকিৎসা না দিতে পারেন, জায়গা মতো, ঠকে গেলেন, সারা জীবন চোখের পানি জড়াবেন, এর খেসারত দিতে হবে। বদলায় ফেলছেন। ইসমাইল আলাইহিস সালাম বাধ্য সন্তান, বাবার কেমন বাধ্য, যিনি গলা জড়ে দিছেন সেই ছোট্টবেলায়। বদলায় ফেলছেন। আবার চিঠি লিখছেন, আব্বা চৌকাঠ বদলায় ফেলছি। এই চিঠি পায় যে একটা কান্না দিলেন, আল্লাহ কেমন সন্তান দিলা গো, হুকুম করতে দেরি, পালন করতে দেরি করে না। কলিজার ভিতরে দোয়া আসে বাবা। উনি আবার আসছেন। ওই দিনও ইসমাইল বাড়িতে নাই। গেটের সামন থেকে ডাক দেওয়ার সাথে সাথেই ভিতরে আসার অনুমতি। ভিতরে আসেন। উনি ঢুকলেন ভিতরে, সালাম কালাম খেয়ে খেদমত সব হয়ে গেল। বুঝে ফেলেছেন বউবালা। বউয়ের আচরণে আল্লাহর খলিল খুব খুশি হয়ে গেলেন। জিজ্ঞাসা করছেন, মাগো ইসমাইল কই? যে উনি তো বাড়িতে নাই, তবে যেখানে গিয়েছেন দিনই জরুরতেই গেছেন। উনি খামাকা ঘোরাফেরার কোনো লোক নন, প্রয়োজনেই গেছেন। কখন আসবেন তা তো আমি জানি না, তবে ওনার প্রয়োজন যখন শেষ হবে তখন অবশ্যই বাড়িতে চলে আসবেন। কেমন আছো তোমরা? আমাদের হালতের উপরে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রাখছেন আমাদেরকে। নেককার বিবি সবরি হয়, বদকার বেসবরি হয়। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাগো আমার ইসমাইল আইলে তুমি কইও দরজা আর চৌকাঠ ফিটিং হয়ে গেছে। এমন চৌকাঠ যদি গড়ে তাকে দরজার সৌন্দর্য বাড়ে,
ইসমাইল আইলে কইও উনি চলে গেছেন। পরের দিন ইসমাইল আলাইহিস সালাম আসছেন, গেট উঠান সব জায়গায় গ্রান পাওয়া যাইতেছে। রে বিবি, আমার আব্বা আসছিলেন বলে হক ঘরে বসছেন, খেদমত করলাম। তুমি কেমনে বুঝলা উনি যে আমার আব্বা? উনি যখন গেটের বাহির থেকে ডাক দিছেন ইসমাইল, তখনই আমি বুঝে ফেলেছি আপনজন ছাড়া এইভাবে নাম ধরে কেউ ডাক দেয় না। মা বাবার ডাকের সাথে দুনিয়ার কারো ডাক মিলবে না। এই ডাকটাই অন্যরকম। এই মানুষগুলো হারায় গেলে বুঝবেন এই ডাক শোনা বন্ধ হয়ে গেছে আপনার। ওনার খেদমত করে উনি খুশি হয়ে বিদায় হয়েছেন। তবে যাওয়ার সময় বলেছেন চৌকাটার দরজা নাকি ফিটিং হয়ে গেছে, সুন্দর লাগে। রে বিবি, তোমার আচরণে আমার আব্বা খুশি। বলেছেন এমন বিবি যদি ঘরে থাকেন আল্লাহর রহমত নাজিল হয়। এমন বিবি যেই ঘরে হয় আল্লাহর রহমত নাজিল হয়। মহান আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন বলুন আমিন। যাদের আব্বা আম্মা ঘরে আছে মাঝে মাঝে একান্তে সময় দিবেন, তাদের মনের কথাটা আপনি শুনবেন। যদি বিবির ব্যাপারে কোনো আপত্তি, কোনো কথা তাদের ভিতরে থাকে আপনি শুনবেন, তারা খুশি হয় এমন ব্যবস্থা নেবেন। মা বাপরেও খুশি করে দুনিয়ার থেকে বিদায় দিলে আপনার দুনিয়া আখিরাত অন্ধকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক